সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মানে বলবো করে কথাটা বলাই হচ্ছে না। পুজো হচ্ছে কিন্তু কি যেন একটা মিস লাগছে। এবারে তোমরা হয়তো অনেকে যারা ভিডিও করা, যারা এমনি মানে যারা পুজোটাকে পছন্দ করো, ভালোবাসো সবাই, তো তারা হয়তো বুঝতে পারছো মানে কলকাতার এখন অবস্থাটা কি। তো অবভিয়াসলি মানে এটার থেকে ওভারকাম হবে, আর যারা দোষী তারা তো শাস্তি পাবেই, এটা আমি বিশ্বাস করি, কারণ কার্মা কাউকে কখনো ছাড়ে না। তো যাই হোক, মায়ের কাছে এটাই প্রার্থনা থাকবে এই বছরে পুষ্পাঞ্জলিতে। তো যাই হোক, আপাতত তোমাদের প্রশান্ত পালের এর আগে তোমরা যদি না দেখে থাকো গণেশ পুজোর প্রিপারেশনটা, সেটা দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখো অবশ্যই, বা এই ভিডিওটা কমপ্লিট করে সেটা দেখতে পারো। খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর রেডি হয়ে গেছে। তো চলো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম প্রশান্ত পালের স্টুডিওর ভেতরে দাঁড়িয়ে আছি। প্রচুর গণেশ মানে দুর্গা ঠাকুর কিন্তু কালার হয়ে গেছে, বড় বড় ঠাকুর কালার হয়ে গেছে। আর ওই দিকের যে ঘর মানে আরেকটা যে স্টুডিও হয় প্রশান্ত পালের সাময়িক কালের জন্য, সেটাতে কিন্তু বিশাল বড় বড় ঠাকুর কিন্তু এবছর তৈরি হচ্ছে। চলো আর বেশি বক করবো না, ভিডিওটাতে জাম্প করা যাক। দেখো, আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি গ্রে স্ট্রিটের যে প্রতিমাটা, সেই দিকে মানে নর্থ কলকাতার একটা প্রতিমা, বিশাল কিন্তু বড়। আমার যতটুকু মনে হচ্ছে প্রশান্ত পালের 2024-এর জন্য কিন্তু এটাই সবচেয়ে বড় প্রতিমা। দেখতে পাচ্ছ একদম কিন্তু যে চালা আছে, ঘরের যে চালা অত অব্দি কিন্তু চলে গেছে মানে প্রতিমাটা। আগের বারের থেকে কিন্তু বড় হয়েছে গ্রে স্ট্রিটের যে প্রতিমাটা, আগের বারে কিন্তু ওই দিকে ছিল, এবছরে কিন্তু এই দিকে আছে। দেখো, গ্রে স্ট্রিটের প্রতিমা তো তোমার দেখালামই, আর একদম যে গেটে ঢুকতেই যে প্রতিমাটা তোমাদের রাখা আছে, এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু মানে মা রানীর রূপে কিন্তু বসে আছে। দেখতে পাচ্ছ মানে সিংহাসনের মধ্যে যেরকম বসলে যেরকম পোস্টারটা হয়, ঠিক সেরকম ধরনের কিন্তু পোস্টারটা করা হয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কালারটা লাগছে, মানে হোয়াইট আর ব্রাউনের যে কালারটা কত সুন্দর লাগছে। এখনও যদিও বা অনেকটা কাজ বাকি আছে কালারের, কিন্তু মাটির কাজ পুরো ফিনিশ দেখতে পাচ্ছ। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এখানে যে সিংহটা, সেটা কিন্তু একদম রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে। যখন একদম তৈরি হয়ে যাবে একদম অরিজিনাল সিংহর মতো লাগবে। দেখো দেখো একদম যে ওই গেটের সামনে যে প্রতিমাটা, ঠিক ওই রকম ধাঁচেরই মানে ওরকম ধরনের মুখ প্রতিমাটি, এই প্রতিমাটিও তাই মানে ওই ধরনের। কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সিংহের কেশরটা সেটা কিন্তু আলাদা, আর চালচিত্রের অংশটাও কিন্তু আলাদা। আর আগের বছরে যে প্রতিমাটা ছিল সেটা কিন্তু সবুজ কালারের মধ্যে খুব সুন্দর করে একটা কালার কম্বিনেশন করে করা হয়েছিল, আর প্রতিমাটা আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছিল। আর এবারে দেখতে পাচ্ছি সেটা কিন্তু লাল রেডের ওপরে কিন্তু মানে ওই অরেঞ্জ টাইপের বলতে পারো, সেরকম একটা শেডে কিন্তু করা হয়েছে। যদিও এখন অনেক কালার বাকি আছে, আর চক্ষুদান বাকি আছে। দেখতে পাচ্ছ একটা একটা কেশর কিন্তু ধরে ধরে করা হয়েছে, তোমাদের দেখালাম। আর দেখো এই যে প্রতিমাটা একটু থিমের ছোঁয়া আছে প্রতিমাতে, দেখতে পাচ্ছি পাজল আগেরবারে প্রসন্নদাকে জিজ্ঞেস করেছিলাম, তো প্রসন্নদা বলেছিল দেখতে পাচ্ছি পাজল টাইপের, মানে এর ভেতরে হয়তো কিছু নকশা বা কলকা টাইপের বসতে পারে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু নীলের ওপরে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। মানে হোয়াইটের সাথে নীলের যে কালারফুল মানে কম্বিনেশনটা, এর উপরে আরো অনেক মানে কালার হয়তো চাপানো হবে পরবর্তীকালে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম অ্যাকশন পোষে কিন্তু দেখতে পাচ্ছ মহিষাসুর। আর এই প্রতিমাটাও কিন্তু অনেকটা বড়, কিন্তু গ্রে স্ট্রিটের মতো হয়তো অতটা বড় নয়, কিন্তু গ্রে স্ট্রিটেরটা যতটুকু দেখে মনে হচ্ছে সব থেকে বড়। তারপরে হয়তো হতে পারে এই প্রতিমাটা।
দেখো এবার যে প্রতিমাটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু একদম ইউনিক টাইপের, সবথেকে মানে আমার মনে হয়েছে 2024 কিন্তু সব থেকে ইউনিক যদি চালার কোনো কাজ হয়ে থাকে সেটা কিন্তু এই প্রতিমাটা। দেখতে পাচ্ছ একদম কিন্তু অন্যরকম প্রতিমার চালাটা, মানে যেন একদম মুকুটের টাইপের, মানে কোনো মুকুটকেই যেন চালা বানিয়ে দেওয়া হয়েছে এরকম টাইপের। খুব সুন্দর করে কিন্তু যখন বার করা হবে খুবই আস্তে ধীরে বার করতে হবে, কারণ এতটাই সুন্দর কাজটা করা হয়েছে। আর বিশাল ভারী ওয়েট, যেহেতু পুরোটাই টোটালটাই মাটির করা দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু এরকম অরেঞ্জ টাইপেরই কিন্তু গয়নার যে কালারটা সেটা কিন্তু দেওয়া হয়েছে। আগের বারে যে ঠাকুরটা এখানে ছিল সেটা কিন্তু এরকম হলুদ কালারের আর ব্রাউনের মধ্যে কালার কম্বিনেশন করে কিন্তু করা হয়েছিল, কিন্তু এবার দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের ওপরে কিন্তু কালার কম্বিনেশন করে করা হয়েছে। এই ঠাকুরটা যখন তৈরি হয়ে যাবে অসাধারণ কিন্তু দেখতে লাগবে, তার কারণ হচ্ছে বিশেষত কিন্তু ঠাকুরটা তো অসাধারণ কাজ হয়েছেই, নিখুঁত কাজ, আর পেছনে যে চালির কাজটা সেটাও কিন্তু দেখার মতো হবে। দেখো এবার যে প্রতিমাটা দেখাচ্ছে সেটাও কিন্তু একদম হলুদ কালারের মধ্যে করা হয়েছে, মানে হলুদের মধ্যে মানে টোটালটা করা হয়েছে। দেখতে পাচ্ছ চালা থেকে শুরু করে গয়না মানে শাড়ি টাড়ি সমস্ত কিন্তু হলুদ কালারের উপরে কিন্তু করা হয়েছে, আর সিংহটাও কিন্তু কালার করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু মায়ের যে টোটাল মানে এই প্রতিমাটা টোটালটাই কিন্তু মাটির, মানে আলাদা করে কিছু করানো মানে হবে না, খালি কালারটাই যা করা হবে, মানে আলগা গয়না বলো চুল বলো শাড়ি বলো কোনো কিছু করানো হবে, টোটালটা কিন্তু প্রতিমাটা রেডি বলতে গেলে, খালি ফিনিশিংয়ের কাজ হবে আর চক্ষুদান হবে। অসাধারণ কিন্তু প্রতিমাটা দেখতে লাগবে যখন তৈরি হয়ে যাবে, মানে ইয়েলো কালারের মধ্যে, মানে আমি আশা করবো হয়তো মানে ব্রাউনের কোনো শেড থাকবে বা গোল্ডেন টাইপের এরকম হোয়াইটের মধ্যে কোনো শেড থাকবে। খুব সুন্দর কিন্তু লাগবে টোটাল প্রতিমাটা, আর মায়ের মুখটাও কিন্তু খুবই মিষ্টি আর খুবই সুন্দর। তোমাদের দেখালাম যেগুলো কালার হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ একদম যে সাদা কালার মানে প্লাইমারের যে কাজের মুখ হয়ে গেছে। আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু এই প্রতিমাটার কাঠামোটা তৈরি করা হচ্ছিলো, আর আজকে এসে দেখতে পাচ্ছি পুরো টোটাল প্রতিমাটা কিন্তু রেডি। আর এদিকেও কিন্তু অনেক কাজ কিন্তু হয়ে গেছে, বেশিরভাগ কিন্তু সাদা কালারের কাজ হয়ে গেছে। যখন মানে পরবর্তীকালে যে কাজটা এগাবে সেটা তো আমি ভিডিও করে তোমাদের দেখাবোই অবশ্যই। দেখতে পাচ্ছ মানে সবাই কিন্তু প্লাইমারের কাজ এগিয়েছে। আর এই যে প্রতিমাটা সেটা কিন্তু অনেকটা দূরে যাবে, তোমরা জানোই হরিণঘাটাতে যাবে, আগেরবারে দাদা বলেছিল। খুব সুন্দর করে কিন্তু টোটাল প্রতিমাটা করা হয়েছে, এখনও কিন্তু কালার হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে, যদিও বা টোটাল প্রতিমাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো এখানে একটা জিনিস দেখাই তোমাদের, একদম পেছনের দিকে চলে এসেছি, দাদু কিন্তু লক্ষ্মী ঠাকুরের কিন্তু কালারটা করছে। অত বয়স্ক একজন এক্সপিরিয়েন্স মানুষ, কিন্তু দেখো হাতের কাজ কতটা সুন্দর, দেখো মায়ের চোখটা কিন্তু একদম ধরে ধরে করছে। দেখো এখানে কিন্তু গলিতে প্রচুর ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে, এদিকেও হয়ে গেছে আর এদিকের সাইডটাতে হয়ে গেছে, দেখাবো অবশ্যই। তার আগে দেখো এই যে ঠুকতেই কিন্তু যেটা একদম সামনেই রাখা আছে প্রতিমাটা, আমি আগেরবারেও দেখিয়েছিলাম, অসাধারণ একটা প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। মানে একদম বনেদি বাড়িতে যখন, যদি আমি জানি না বনেদি বাড়িতে পুজো হবে কিনা, আশা করি এটা বারোয়ারি পুজোরই ঠাকুর, কিন্তু বনেদি বাড়িতে পুজো হলে কিন্তু এটা অসাধারণ লাগতো, কারণ ঠাকুরটাই এতটা সুন্দর, মানে টোটালটা পোড়া মাটির টাইপের কাজটা করা হয়েছে। দেখতে পাচ্ছি পেছন দিকে চালাটা ব্রাউন কালারের, আর টোটালটা কিন্তু এরকম গয়না যেটা সেটা কিন্তু মানে অরেঞ্জ টাইপের করা হয়েছে। দেখতে পাচ্ছ এর উপরে আরও কালার চাপবে, আর তখন কিন্তু অসাধারণ লাগবে। আর মায়ের যখন চক্ষুদানটা হবে অসাধারণ কিন্তু লাগবে, মানে টোটালটা কিন্তু একটা পরিবার নিয়ে কিন্তু মা আছে টোটালটা দেখতে পাচ্ছ। আর দেখো এইদিকে হাঁস আর পেঁচা, মানে মা সরস্বতী আর লক্ষ্মীর বাহনটা কিন্তু এরকম উড়ন্ত অবস্থায় কিন্তু আছে, দেখতে পাচ্ছ মানে এরকম উঠছে, এরকম পোজে কিন্তু করা হয়েছে টোটাল মানে বাহনটা। এবং কিন্তু পেছনের যে গলিটায় চলে এসেছি সেখানে কিন্তু একদম দেখতে পাচ্ছ প্রতিবারের ন্যায় এই বছরেও কিন্তু দেখতে পাচ্ছ এরকম গণেশের কিন্তু কলকা দেওয়া হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, তো কালার কিন্তু হয়ে গেছে, দেখো টোটাল কালার কিন্তু হয়ে গেছে। দেখো এখানে কিন্তু চালাটাতে কিন্তু লাল আর ব্রাউনের একটা শেড করে কিন্তু কালারটা করা হয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি, এবারে কিন্তু দেখতে পাচ্ছি প্রশান্ত পালের শুরুতে বেশিরভাগ অরেঞ্জের যে কাজটা সেটা কিন্তু প্রচুর হয়েছে, কারণ তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। দেখো টোটাল কিন্তু অরেঞ্জের কাজটা কিন্তু টোটাল অনেকটাই কিন্তু অনেক ঠাকুরেই কিন্তু দেখতে পেলাম। খুব সুন্দরও লাগছে কালারটা, কারণ যেহেতু এত ব্রাইট একটা কালার, দেখো কতটা সুন্দর লাগছে মানে টোটাল যে প্রতিমাটা। আর ওই দিকে একটা শেষের দিকে একটা ইউনিক টাইপের প্রতিমা আছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো যাই হোক, দেখো এইখানে যে প্রতিমাটা সেটা কিন্তু একটু অন্যরকম, এতক্ষণ বাদে একটা দেখা গেল, সেটা হচ্ছে সবুজ আর নীলের মধ্যে কম্বিনেশন করে করা হয়েছে। আর দেখো মায়ের যে ইয়েলো কালারের যে টোনটা মানে গায়ের টোনটা, তার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু গ্রিন কালারে কিন্তু গয়নাটা করা হয়েছে, এটা কিন্তু আরও সুন্দর ফুটে উঠেছে দেখো। আর এখানে দেখতে পাচ্ছি যেগুলো বাড়ির যে প্রতিমা, বারোয়ারির যে ছোটো ছোটো যে ক্লাবের যে পুজোগুলো হয় এক চালার মধ্যে, সেগুলোও কিন্তু রঙের কাজ কিন্তু ফিনিশ হয়ে গেছে বেশিরভাগ, খালি এবার চক্ষুদান হবে। দেখো এখানে কিন্তু গণেশেরও কাজটা কতটা সুন্দর হয়ে গেছে। ওইদিকেও দেখো যে দেখিয়ে এলাম যে কার্তিকের কিন্তু পাগড়ি ছিল,
আর এদিকে দেখতে পাচ্ছ গণেশেরও কিন্তু পাগড়ি আছে। আর দেখো এইদিকেও কিন্তু একটা প্রতিমা, দেখো তোমাদের আমি দেখাই, এই প্রতিমাটাও কিন্তু টোটালটা কিন্তু একদম কিন্তু এক চালার মধ্যে, মানে একটা সেটের মধ্যে একটা বক্স কাটিংয়ে কিন্তু টোটাল যে চালাটা সেটা কিন্তু করা হয়েছে। আর তার ঠিক পেছন মানে একদম সামনাসামনি দেখো এই যে প্রতিমাটা কতটা সুন্দর, দেখো মানে বেসিক্যালি মায়ের যে মুখটা কি সুন্দর টানা টানার মধ্যে, মানে আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। মানে যেহেতু এইদিকে প্রতিমাটা আছে তাই আমি দেখাতে পারছি না, তাই আমি তোমাদের ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এবং কিন্তু প্রশান্ত পালের যে স্টুডিওর যে পেছন দিকটা সেদিকে চলে এসেছি দেখাতে দেখাতে। দেখতে পাচ্ছি এই যে প্রতিমাটা দেখে নাও একবার, তারপর আমি তোমাদের বলছি। দেখো এই যে প্রতিমাটা এটা কিন্তু লালের ওপরে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ টোটাল যে গয়না থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে, শাড়িতেও কত কাজ দেখো, মাটির সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখো, মানে টোটালটা কিন্তু এমনকি অসুরের যে গয়না সেটাওতেও কিন্তু লাল ইউজ করা হয়েছে, মানে এর ওপরে আরও অনেক রং হয়তো চাপবে পড়ে। আর মায়ের মুখটাও কতটা সুন্দর, এখানেও কিন্তু বাংলা মুখেরই মা। এবার দেখো এই যে প্রতিমাটা তোমরা দেখলে, তার যে সাইড আইডেল যতটুকু আমার মনে হচ্ছে, আমি যদি খুব ভুল না হই, দেখো এই প্রতিমাটা তার সাইড আইডেলের মধ্যে একটা ইউনিকনেস এই কারণে আমি বললাম প্রথম দিকে। দেখো এখানে কিন্তু কার্তিক কতটা ছোট হাইট, মানে মা সরস্বতী থেকে, আর ভাইকে হাত ধরে কিন্তু দিদার বাড়িতে নিয়ে এসছে। আর এইদিকে দেখো লক্ষ্মী ঠাকুর, মানে এটাকে ঢেকে রাখা হয়েছে যাতে বৃষ্টির জল টল না লাগে। দেখতে পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু বাবা গণেশের কিন্তু হাত ধরে, মানে ভাইকে ধরে কিন্তু নিয়ে এসছে, মানে গণেশের হাত ধরে আছে লক্ষ্মী, আর কার্তিকের হাত ধরে আছে কিন্তু সরস্বতী। আর মা সরস্বতীর মুখটাও কতটা সুন্দর দেখো, মানে বাংলা মুখের। আর দেখতে পাচ্ছি এরকম একটা রাউন্ড শেপের, এটা হয়তো সূর্য টাইপের ওরকম একটা কিছু করা হয়েছে। যখন মানে পরবর্তীকালে আবার দেখাবো, অবশ্যই অনেকটা কাজ এগিয়ে যাবে তখন দেখাতে পারবো ভালো করে। খুব সুন্দর একটা ইউনিক টাইপের মানে কনসেপ্টটা লাগলো তাই জন্য তোমাদের আমি দেখালাম। খুবই সুন্দর দেখতে পাচ্ছি টোটাল প্রতিমাটা। আর যতটুকু দেখে মনে হচ্ছে এই প্রতিমাটার মানে মেইন যে প্রতিমা সেটা কিন্তু এইটাই। পেছন দিকটা চলে এসেছি, যেখানে কিন্তু মানে এক ধারে মানে এক লাইন দিয়ে কিন্তু বাড়ির যে প্রতিমাগুলো মানে এক চালার মধ্যে সেগুলো কিন্তু রাখা থাকে। দেখতে পাচ্ছ কাকা কিন্তু দেখতে পাচ্ছ কালার করছে, মায়ের যে হাতের মুঠোর ভেতরের যে লাল কালারটা হয় সেটা কিন্তু করছে কাকা। কিন্তু একটু আগেই কিন্তু এখানেও করছিল এই ঠাকুরটারও কালার। আর দেখো এই ঠাকুরটার কিন্তু চক্ষুদানও হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। মানে মহালয়ার আগে থেকেই কিন্তু মানে যেহেতু আগে থেকে করে রাখতে হয়, কারণ প্রচুর যেহেতু প্রতিমা, মানে ওই মহালয়ের দিনক্ষণ দেখে তো ওইভাবে করা সম্ভব নয়, কারণ প্রচুর যেহেতু প্রতিমা থাকে। মানে প্রচুর প্রতিমা দেখতে পাচ্ছ, তোমাদের আমি একবার দেখিয়েও দিয়েছি মানে এতে, মানে প্রথম ইন্ট্রোতেই প্রচুর প্রতিমা। তা আমি একটু ওদিকটা গিয়ে তোমাদের দেখাই। কাকা কিন্তু আমার পেছনেই ঠিক কাজ করছে। আর ঠিক এখান থেকে শুরু করলে দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু এই ঠাকুরটা হয়তো বুক হয়ে গেছে, দেখতে পাচ্ছ বুক ঠাকুর এটা। আর মায়ের চোখটা কতটা সুন্দর করে করা হয়েছে দেখো, মডার্ন মুখের থেকে কিন্তু বাংলা মুখের মা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর দেখো এই মায়ের মুখটাও কতটা সুন্দর দেখো, ছোট্টর মধ্যে কিন্তু ছোট্ট ঠাকুরের এটাই হচ্ছে মেন পজিটিভ, যে ভেঙে যায় না খুব সচরাচর, কারণ যেহেতু ছোট্ট মধ্যে ঠাকুরটা দেখতেও সুন্দর হয় আর বাড়িতে পুজো করার জন্য অ্যাকুরেট। আর দেখতে পাচ্ছ এই দাদুকে দেখালাম প্রথমেই, দাদু কালার করছে। আর বেশি দূর যাবো না, কারণ এখানে আর বেশি কালার হয়নি, মানে বেশিরভাগ তখন আবার রেডি হয়ে যাবে, অবশ্যই তোমাদের দেখাবো। দেখো ওইদিকে যে স্টুডিওটা ছিল সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম যতটা কাজ এগিয়েছে। আর এই স্টুডিওটা এক ঝলকে দেখিয়ে দিই, যদিও বা এক ঝলকে দেখানো যাবে না, কারণ প্রচুর কিন্তু প্রতিমা রেডি হয়ে গেছে, মানে কাজ চলছে প্রচুর প্রতিমা এখানে। তো যাই হোক চলো দেখাতে থাকি একটা একটা করে। দেখো এই যে প্রতিমাটা দেখাচ্ছি এটা কতটা বড়, দেখো হাইটটা, মানে তোমরা সামনে থেকে হয়তো দেখলে বুঝতে পারবে, মানে বুঝতে পারতে, আর জানি না কতটা বুঝতে পারছো ক্যামেরায়, মানে 15 ফুটের কাছাকাছি তো হবে, মানে টোটাল চালা নিয়ে 15 ফুটই হবে খুব যদি ভুল না হয়। মায়ের কিন্তু রুদ্রাণী রূপ দেখতে পাচ্ছ, রাগী চোখ। আর ঠিক এর সাইডেই কিন্তু এরকমই হাইটের বাংলা মুখের একটা প্রতিমা কিন্তু করে রাখা আছে। ওইদিকে কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু এখন তৈরি শুরু হয়ে গেছে, তো তোমাদের দেখাবো অবশ্যই। চলো আর ওদিকে যে বড় গণেশটা সেটা আমি দেখিয়েছি আরেকটা ভিডিওতে, সেটা তোমরা দেখতে পারো ওখানে। দেখো এই যে প্রতিমাটা দেখাচ্ছি সেটা কিন্তু এক চালার মধ্যে, এখানে কিন্তু ঘোড়ার মতো মুখটা করা হয়েছে, খুব সুন্দর কিন্তু এক চালার মধ্যে কিন্তু টোটাল প্রতিমাটা করা হয়েছে। দেখো এখন যে প্রতিমাটার সামনে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একদম এক সেটের মধ্যে। আমি জানি না এটা কোথায় যাবে, অবশ্যই পরবর্তীকালে যখন আসবো প্রশান্তদার কাছ থেকে জিজ্ঞেস করে তোমাদের জানানোর চেষ্টা করব। কিন্তু এরকমই একটা প্রতিমা কিন্তু আগের বছর তৈরি হয়েছিল, যেটা কিন্তু গ্রে স্ট্রিটে গেছিলো, কিন্তু গ্রে স্ট্রিটেরটা এবছর ওই ঘরে আছে, তোমাদের আমি দেখালাম।
ভিডিওটার আগে। আর খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ময়ূরের যে কাজটা করা হয়েছে চালার ওপরে, কতটা বড় ময়ূরের পেখমটা, মানে দুদিকে ময়ূর আছে, এদিকেও একটা আছে, মানে ওইদিকেও একটা আছে আর এদিকেও একটা আছে। আর প্রতিমাটা কিন্তু অনেকটাই কিন্তু বড়। ও এদিকে কিন্তু অনেক ঠাকুর কিন্তু আছে। দেখো দেখতেই পারছো এখানেও কিন্তু এই ঠাকুরটাও কিন্তু অনেকটাই বড়, 15 ফুটের মানে কাছাকাছি হয়, তবে হয়তো 12 ফুট বা 13 ফুট কাছাকাছি হবে। দেখতে পাচ্ছি ঠাকুরটা কিন্তু অনেক বড়। আর এখানে কিন্তু প্রচুর এক চালার মধ্যে ঠাকুর আমি দেখতে পাচ্ছি, প্রচুর কিন্তু মানে অর্ডার হয়ে গেছে, দেখতে পাচ্ছ অর্ডার, বেশিরভাগ অর্ডারেরই। আর এইদিকে অনেক ঠাকুর আছে, আর এই ফুটেও কিন্তু বেশিরভাগ কিন্তু সাইড আইডাল আছে। আর প্রচণ্ড কাদা এই জায়গাটা, আমাকে অনেক সাবধানে করতে হবে। দেখতে পাচ্ছি তোমাদের যতটুকু দেখানোর চেষ্টা করছি, দেখো এখানে কিন্তু সাইড আইডাল অনেকটা ঢেকে রাখা হয়েছে, তার কারণ বৃষ্টির জন্য সাইড আইডাল কিন্তু দেখতে পাচ্ছ করে রাখা আছে। দেখো তাও যেহেতু আমি ওইদিকে দাদারা কাজ করছে, আমি তাই যাচ্ছি না, ডিস্টার্ব হবে ওনাদের। তো দেখতে পাচ্ছ সাইড আইডাল যত দুর্গা দেখতে পাচ্ছ সব সাইড আইডাল কিন্তু ওইদিকে রেডি হচ্ছে, মানে একদম শেষের দিকেরটা, মানে যাত্রা শুরু প্যান্ডেলের ঠিক মাঠে, যেখানে প্যান্ডেলটা হয় সেই মাঠে। এদিকের ঘরে যেরকম প্রশান্তদা বসে কাজ করে সেরকমই কিন্তু এরকম একটা অস্থায়ী টাইপের মানে জায়গা করা হয়েছে, যেখানে কিন্তু প্রশান্তদাও কাজ করে, আর এখানে একজন অন্য দাদা এখন কাজ করছে মুখ বানানোর। আর এখানেও কিন্তু অনেক প্রতিমা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ টোটালটা খুব সুন্দর মাটির, যেটা হয় মানে প্রশান্তদার যত বছর দেখাচ্ছি তত বছরই কিন্তু মাটির কাজই বেশিরভাগ মানে প্রশান্তদা করে, মানে যেটা স্পেশালিস্ট প্রশান্তদা। আর আরেকটা ঠাকুর তোমাদের আমি দেখাই এইদিকে, এর যে পোস্টারটা সেটা কিন্তু একটু ইউনিক লাগলো, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু মানে মহিষ আর কিন্তু সিংহের মধ্যে কিন্তু লড়াই লেগে গেছে একটা, আমার যতটুকু দেখে মনে হচ্ছে সিংহ কিন্তু মহিষকে গলায় কামড়ে দিয়েছে, এরকম একটা পোস্টার কিন্তু বানানো হচ্ছে। তো দুর্গা প্রস্তুতির ভিডিওটা তোমাদের এন্টায়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, কারণ এখন কিন্তু বেশিরভাগ, কারণ যেহেতু গণেশ পূজার বেশি দিন বাকি নেই, গণেশ পুজোর ভিডিও আসবে, তারপর থেকে তো আরও মানে দুর্গা পুজোর ভিডিও তো চলবেই। আর এর আগেই কিন্তু এই দুর্গা ঠাকুরের ভিডিওটার আগে তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে এসো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে। প্রশান্ত পালের কিন্তু গণেশ ঠাকুরের প্রিপারেশন সেটা হয়ে গেছে, কারণ প্রচুর সুন্দর সুন্দর গণেশ ঠাকুর 2023-এর থেকে যদি কম্পেয়ার করি এবছরে কিন্তু আরও সুন্দর আগের বছরের থেকে কিন্তু আরও সুন্দর বেটার ঠাকুর কিন্তু এই বছরে কিন্তু প্রশান্তদা তৈরি করেছে, সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারবে। তো চলে যাও এই ভিডিওটা দেখার পরে অবশ্যই। আর এই ভিডিওটা ভালো লাগে যেন তোমরা কী করতে পারো বলবো না, অবশ্যই কিন্তু ফেসবুকে ফলো করে নিও। তো চলো আজকের জন্য টাটা, আর একটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।